আগের দিন ফোনে নতুন তারা। তো তোমরা এখানে দেখতেই পেলে যে বিয়ের আগের দিন পিয়াদের বাড়িতে গিয়ে আমি আর বুনুক ঠিক কী করেছি। তো এমনটাই পাগলামো করেছি। তো তারপরে একটু রাত হতে চলেছিলাম বাড়িতে। তো তারপরে দিন সকালবেলা উঠে চলে গেছিলাম বিয়ের শাঁখা পড়াতে। তো সেই দিন যেহেতু 7 ডিসেম্বর ছিল, তো সবাই জানো যে ওই দিনকে যে বিয়ের দিনটা ছিল সেদিনে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। তো তার মধ্যে পিয়া আমাকে টেনে টেনে নিয়ে গিয়েছে ও শাঁখা পড়াতে। তো শাঁখা পড়ানোর সময় পিয়ার যে অবস্থা হয়েছিল সেটা তোমাদেরকে আমি দেখাবো, তো দেখতে থাকো। আসলে পিয়ার হাতের যে নোয়াটা ছিল না সেটা খুব টাইট ছিল, ওই জন্য পিয়ার অবস্থাটা ঠিক এমন হয়েছিল। তো এখানে মেয়ে তোমাদেরকে দেখিয়ে দিল তাকে শাঁখা পরে কেমন লাগছে। আর এদিকে আমি বিকেল হতেই রেডি হয়ে চলে এসেছিলাম পিয়াদের বাড়িতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এখানে পিয়া লাস্ট মিনিট প্যাকিং করছে নিজের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। তো এই যে আমি আর পিয়া, এখানে আমি পিয়াকে ক্যামেরার দিকে তাকানোর জন্য লাস্টেও ধমক দিয়েছিলাম। তো তারপরে এই যে আমাদের ফুল লুকটা, আমি সেদিনকে শাড়ি পরেছিলাম, ঠিক এই শাড়িটা পরেছিলাম, আর পিয়া ঠিক এমনটাই সেরেছিল। তো এই যে আমরা দুজনে, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর পিয়ার ফুল লুকটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো পিয়াকেও ঠিক কেমন লাগছে অবশ্যই বলো। পিয়া সেদিনকে বাড়িতেই সেরেছিল। তো তারপরে গাড়ি চলে এসেছিলো, পিয়া বাবা আমাকে প্রণাম করে এই যে গাড়িতে উঠছে, আর আমিও পিয়ার ঠিক পাশেই বসেছিলাম। তো এই যে গাড়িতে ওঠার পরে আমাদের ঠিক এমনই অবস্থা ছিল। তো তারপরে মন্দিরে যাওয়ার পরে আমাদের আর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো তারপরে আমরা একসঙ্গে ছিলাম। তো এবার দেখি এই মন্দিরের ভেতরটা, এটা হলো আমাদের বাড়ির পাশেই একটা মন্দির, এটাকে বলা হয় পঞ্চাননতলার মন্দির। তো এখানেই পিয়ার বিয়ে হয়েছিল। তো তারপর মন্দিরে গিয়ে দেখি অলরেডি ব্রাহ্মণ মশাই এখানে বিয়ে পড়াতে বসে পড়েছে, আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। তারপরে কিছুক্ষণ পরেই পিয়ার বড় চলে এলো, আর বিয়ার বড় এখানে বিয়ে করতে বসে পড়েছে। তো এখানে পিয়ার বাবা পিয়ার বরের হাতে কিসব বেঁধে দিচ্ছে। তো তারপরে এখানে শুরু হলো মন্ত্রপাঠ। তো তারপরে পিয়ার বাড়ির সবাই, আসলে পিয়ার বৌদি এখানে পিয়ার বরকে বরণ করে নিচ্ছে। তো তারপরে বরণ কমপ্লিট করে শুরু হলো শুভদৃষ্টি। তো শুভদৃষ্টিতে কী হয়েছে একটা ছোট্ট ক্লিপস তোমাদেরকে আমি শেয়ার করছি। তো পিয়া যেহেতু এখানে ফার্স্ট টাইম বিয়ে করছে, তো এখানে যে পিয়ার ডান সাইডে যে আছে না, তো পান পাতা দিয়ে পিয়া নিজের মুখও ঢেকেছে, তো পাশের যে আছে তার মুখটাও ঢেকে দিয়েছে। তো তারপরে শুরু হলো মালা বদল। তো সেখানে কি হয়েছে একবার দেখো। তো এখানে শুভদৃষ্টি করতে গিয়ে মেয়ে তো পুরোটাই লজ্জায় লাল হয়ে গেছে। তো এখানে শুভদৃষ্টি কমপ্লিট করে তো তারপর শুরু হয়ে গেছিলো মালা বদল। টোপরটা খুললে তো বাবরে। তো সব কিছু কমপ্লিট করে এবার বসলো ফাইনালি হস্তবন্ধন। তো এবারে এখানে বাঁধা হবে হাত, মানে কি বলে আমি ঠিক জানি না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে এখানে গাঁটছড়া বাঁধা হচ্ছে। তো তারপরে লাস্ট মুহূর্ত, এবার এই মুহূর্তটার জন্য সব মেয়েরাই অপেক্ষা করে থাকে। তো এই হলো সেই সিঁদুরদান। তো এখানে হবে ঠিক সিঁদুরদান। তো তোমরা দেখো আর অবশ্যই বলো সিঁদুরটা ঠিক কেমন করে পরা হয়েছে, ভালো না খারাপ, তো অবশ্যই বলো। হ্যাঁ, তো ফাইনালি আমার বান্ধবীর বিয়ে এখানে সম্পূর্ণ হলো। তো এখানে বেচারার মুখটা দেখো। তো তারপরে বিয়ে কমপ্লিট করে ঠাকুর প্রণাম করে চলে গেছিলাম ওদের বাড়িতে। তো তো পিয়ার বিয়ের ব্লগটা ঠিক এখানেই রাখছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো। তো বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না।